নির্মাণশৈলী, নান্দনিকতা আর আধুনিকতায় অনন্য গাজীপুরের হাইটেক সিটি রেল স্টেশন। ঢাকার কমলাপুরের আদলে বিপুল ব্যয়ে পাকশির সেরা ও দৃষ্টিনন্দন এই স্টেশনে ট্রেন না থামায় পুরোপুরি বন্ধ যাত্রী সেবা। প্রতিদিন গড়ে 12,000 জনের যাতায়াতের লক্ষ্যে তৈরি হওয়া স্টেশনটি এখন শুনশান নীরব হয়ে থাকে। নান্দনিক এই স্টেশনটিতে যাত্রাবিরতি করে মাত্র একটি ট্রেন। এখানে যদি ট্রেন দাঁড়াইতো তো লোক হইতো, লোক আছে, ঢাকা যাওয়ার অনেক লোক আছে, অনেক কষ্ট করে যায়, তো এখান দিয়ে যাইতে পারে না দেখে এখানে আসে না মানুষ। কারণ বিকেল টাইমে আইসা অনেকে ঘুরে যায়। সকালে আসলে 8টা বাজে একটা ট্রেন যায়, ওইটাই কিছু যাত্রী যায়, তারপর সারাদিনই কোনো যাত্রী নেয়ও না আর ট্রেনও দাঁড়ায় না। প্রায় 58 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাইটেক সিটি রেল স্টেশনটি এখন কোনো কাজেই আসছে না। কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, রক্ষণাবেক্ষণ সহ প্রতি মাসে 5 লাখ টাকারও বেশি ব্যয় হলেও যাত্রী শূন্যতা ও ট্রেন না থামার কারণে প্রায় ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে স্টেশনটিতে। আশপাশের বাসিন্দারা প্রতিদিন ঘুরতে আসলেও স্টেশনে মাদকসেবী ও ছিনতাইকারীদের আখড়ায় পরিণত হওয়ার ফলে আতঙ্কে থাকেন সাধারণ মানুষ। এছাড়াও নানান অপরাধের আখড়ার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা। আমি এখানে পরিবার সহ ঘুরতে এসেছি। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু এখানে ট্রেন চলাচল করে, ট্রেন থামে না, যাত্রীর অভাবে ট্রেন থামে না, যাত্রী থাকে না এখানে। আইসি ঘুরতে এতক্ষণের ভিতরে কোনো সময় ট্রেন এখানে দাঁড়ায়নি। তাহলে এই স্টেশনটায় এত কোটি টাকা খরচ করে তাহলে লাভটা কি? এখানে আমরা প্রতিদিন ঘুরতে আসি, বাট ট্রেন থামতে দেখি না, বাট এখানে সবাই ঘুরতে আসি। আমরা এখানে প্রতিদিনই ঘুরতে আসি। এটা বিনোদন কেন্দ্রের মতো হয়ে গেছে। সকালে আসি, বিকালে আসি, কিন্তু কখনোই আমরা এখানে ট্রেন থামতে দেখিনি বা যাত্রী দেখি নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। স্টেশনটিতে রয়েছে একক প্ল্যাটফর্ম, একটি লুপ লাইন ও আধুনিক সিগন্যাল ব্যবস্থা। বিশাল পরিসরের এই স্টেশনটি 2018 সালে মহা সমারোহে উদ্বোধনের পর থেকে মাত্র একটি ডেমো ট্রেন চলাচল করত। সেটিও বন্ধ হয়ে যায় মহামারী করোনার সময়। বর্তমানে এই স্টেশন হয়ে ঢাকা থেকে টাঙ্গাইল ও উত্তরবঙ্গের পথে 40টি ট্রেন চলাচল করে। তবে এখানে থামে শুধু ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। ফলে 7 বছরের মধ্যেই অনেকটা পরিত্যক্ত রূপ নিয়েছে স্টেশনটি। আপাতত আমাদের হাইটেক সিটি স্টেশনে আন্তনগর ট্রেন একটি ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস। আমাদের এখানে সিট বরাদ্দ আছে 20টা সাধারণ ও 4টা চেয়ার, মোট 24টা। প্রতিদিন গড়ে 30 জন 32 জন এরকম সিট স্ট্যান্ডিং সহ। রাশ আওয়ার বা কোনো অকেশন একটু এর চেয়ে বৃদ্ধিও হয়। আর আমাদের নিরাপত্তার ক্ষেত্রে স্টেশনে আমরা অন ডিউটিতে একজন মাস্টার এবং একজন সহকর্মী আমাদের পয়েন্টসম্যান, এই দুজনই আপাতত আমরা সব সময় থাকি। আর দিনে রাতের, এটা হলো রাতের অবস্থা। আর দিনে তো পরিচ্ছন্ন কর্মী আসে, ওর কাজ সে করে চলে যায়। আপাতত এইখানে আশেপাশে বাসা জনবসতি একটু দূরে হওয়ার কারণে বলতে পারেন নিরাপত্তাহীনতাই থাকতে হচ্ছে আর কি। আমরা সন্ধ্যার পরে বা রাত্রে আমাদের এই গেটে, মেইন গেটে তালা মেরে আপাতত আমরা ভেতর থেকে অপারেশনের কাজগুলো করে থাকি। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।